বেশ কিছুদিন পরে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আমরা এখন সবাই। নতুন স্বাধীনতা নতুনভাবে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। বিগত 53 বছরে যে আমরা বাক স্বাধীনতা না পেয়েছি সেটা এখন আবার ফিরে পেয়েছি। এখন থেকে সবাই আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো এবং স্বাধীনভাবে কথা বলতে পারবো এই দেশে, আমাদের স্বাধীন দেশে। আমাদের স্বাধীন দেশে রাস্তাঘাট এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন আগে রাস্তাঘাটে বেরোতাম তখন আমাদের সবসময় একটা মাথায় কাজ করতো, সেটা হলো ট্রাফিক পুলিশ। আমাদের আগে যে ট্রাফিক পুলিশগুলো ছিল তাদের যন্ত্রণায় গাড়ি রাস্তাঘাটে চালানোই মুশকিল হয়ে যেত। কিন্তু এখন আল্লাহর রহমতে আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরার একটা স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমাদের আগের মতো ট্রাফিকের কোনো সিগন্যাল বা ট্রাফিকের যে কোনো হয়রানি আমাদের এখন ভুগতে হচ্ছে না। এটার জন্য আমাদের এখন রাস্তাঘাটে চলাচলের জন্য অনেক সুবিধা। এই সব কিছুর অবদান ছাত্র ভাইদের জন্য। আর যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে আমরা মনে রাখবো আজীবন। আগে ভিডিও করেছি, অনেক কথা বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। অনেক কিছু ঘটে গেছে সামনে, কিন্তু কোনো কিছু বলতে পারিনি। আশা করি এখন বলতে পারবো এই স্বাধীন দেশে স্বাধীনভাবে মন খুলে বলতে পারবো আপনাদের সাথে এবং শেয়ার করব আপনাদের কাছে। এখন আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে এবং হাতে হাত রেখে এই দেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। এই দেশটা কারো না, এই দেশটা আমাদের সবার। তাই আমাদের দেশকে আমাদের নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। আমাদের দেশটাকে নতুন করে সাজাতে হলে আমাদের পুলিশ ভাইদেরকেও এগিয়ে আসতে হবে এবং একসাথে হাতে হাত রেখে দেশটাকে গঠন করতে হবে। পুলিশের লোক সংখ্যা কম থাকার কারণে যার ফলে এখন ট্রাফিকের খুবই বিঘ্ন হচ্ছে এবং রাস্তাঘাটে যেখানে সেখানেই অকারণেই জ্যামজটের সৃষ্টি হচ্ছে। তাই আমি পুলিশ ভাইদেরকে অনুরোধ করে বলবো তারা যেন তাদের দিক থেকে ঠিক থাকে এবং ঠিকভাবে এই দেশটাকে পরিচালনা করার জন্য সাহায্য করে। এতক্ষণ যে জ্যামের অংশটুকু দেখলেন, আসলে সামনে কিন্তু কোনো কিছু নেই, কিন্তু তারপরও জ্যাম হয়ে আছে। কারণ একটাই, বাংলাদেশের জ্যামের কোনো কারণ নেই, কারণ লাগে না। এই জ্যাম থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জ্যাম থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে আমাদের কাছে। আমাদের গাড়ি চালকদের সতর্ক হতে হবে, যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না। আমাদের ঢাকার যে টাউন সার্ভিস গাড়িগুলো আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেখানে সেখানে গাড়ি না থামিয়ে যাত্রী ওঠা নামা করবেন না। এতে করে আমাদের অনেক জ্যাম পোহাতে হয়, যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয়। আমাদের ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই সবাই আসুন, সবাই সতর্ক হই এবং সাবধানতার সাথে রাস্তায় গাড়ি চালাই। এতে করে আমাদের সবারই সুবিধা। আমার ডান সাইডের যে সাদা গাড়িটা আছে এটা খেয়াল করুন। এই গাড়িটা আমার সাথে পাল্লাপাল্লি করে গাড়ি চালাচ্ছে। আমার বাম সাইডেও গাড়ি, আমি যে ব্রেক করে তাকে যেতে দেবো, আমার পিছনেও গাড়ি, কিন্তু না, তাকে তো যেতেই হবে। তখন সে আমাকে বামে একটা চাপ দিয়ে পরে চলে গেল। আরেকটুর জন্য আমার গাড়ির সাথে লাগেনি, কানের নিচ দিয়ে বেঁচে গেলাম। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। তাই আবারও বলছি, সাবধানতার সাথে গাড়ি চালান। একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। সবসময় মনে রাখবেন, আমাদেরও জীবন আছে, আমাদের প্রত্যেকেরই পরিবার আছে। পরিবারের কথা চিন্তা করে হলেও সাবধানে গাড়ি চালাবেন। সাবধানে গাড়ি চালালে কেউ আপনাকে জরিমানা দিতে বলবে না। তাই সবাই সাবধানতার সাথে গাড়ি চালাই।
আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।